স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কোনো দলের কর্মসূচিকে স্বাগত জানালেও ধ্বংসাত্মক কার্যক্রম দমন করা হবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল যদি ধ্বংসাত্মক ও গণবিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে সরকার সংবিধান অনুযায়ী কঠোরভাবে তা দমন করবে। মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার সকাল 10টায় সাগরদিঘির পার ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সিলেটের উন্নয়নে সরকার সবসময় আন্তরিক উল্লেখ করে মন্ত্রী বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একজন সঠিক লোককে লন্ডন থেকে এনে দায়িত্ব দিয়েছেন। আমাদের দেশে দায়িত্ব নিয়ে কাজ করার লোকের বড়ই অভাব। এক্ষেত্রে সিলেটের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী একজন দায়িত্বশীল মানুষ। তিনি বলেন, যে যাই বলুক না কেন, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি একজন সঠিক ব্যক্তিকে প্রধানমন্ত্রী খুঁজে বের করেছেন। আমি মনে করি এরকম একজন লোককে দায়িত্ব দেওয়ার জন্য সিলেটবাসী অনেক সৌভাগ্যবান। একটি পরিচ্ছন্ন স্মার্ট সিলেট নগরী গড়তে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসা করে মন্ত্রী বলেন, হজরত শাহজালাল ও হজরত শাহপরানের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক এই নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদাভাবে মূল্যায়ন করেন। এজন্য তিনি এবারও নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এই নগরীর উন্নয়নে সরকার থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, সিসিকের নির্বাচনের পর জাতীয় নির্বাচনের কারণে স্থানীয় সরকারের অধীনে কাজগুলো বন্ধ ছিল। মাত্র কাজ শুরু হয়েছে। এরই মধ্যে যেসব কাজ মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক কাজ হাতে নিয়েছেন। এই সরকারের আমলেই আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে। ওয়াকওয়ে পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম শনিবার সকাল 8টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিলেটে আসেন। এ সময় তাকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। একই ফ্লাইটে সিলেটে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট 1 আসনের সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। সাগরদিঘির পার ওয়াকওয়ে পরিদর্শনের পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপিত অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন তিনি। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জলাবদ্ধতা নিরসনে কাজীরবাজার বৈঠাখাল পরিদর্শন, নবনির্মিত কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে সিসিকের MRF প্লান্ট পরিদর্শন ও ফলক উন্মোচন, সিসিক পরিচালিত কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের শুভ উদ্বোধন, আরবান রেসিলিয়েন্সের আওতায় নির্মিত নগর ভবনের 6ষ্ঠ তলার ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন, সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, অগ্রগতি ও জলাবদ্ধতা নিরসনে গৃহীত কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও জালালাবাদ পার্কে সিসিক কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ওই দিন দুপুর 2:30টায় দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ ময়ূরকুঞ্জ কনভেনশন হলে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। এতে সভাপতিত্ব করবেন সিসিক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।